আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। খানজাহান আলীর মাজারের কয়েকটা পর্ব আপনাদের দেখিয়েছি। আজকে আরেকটা পর্ব, সেটা হচ্ছে মাজারের ভিতরে একটা ছোট্ট একটা দোকান আছে। সেই দোকানটায় আপনার বিভিন্ন ধরনের আংটি পাথর পাওয়া যায়। উনি নাকি সব ইন্ডিয়ার থেকে নিয়ে আসেন। তো আমরা এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের কাছে তুলে ধরলাম। দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। রুবি আল্লাহ হাফেজ। গোমেদের ভিতর রুবি। না, রুবি আলাদা, গমেত আলাদা। গমেতেও রাহুল কাজ করে, রুবিতেও রাহুল কাজ করে। গোমেদ তো এইটা তাই না? হ্যাঁ, ওই দেখাইলাম। এই না রাখেননি তো এই যে হ্যাঁ, ওই একটা গয়া একটা ছিল। গোমেদ লাগে। ওকে দেখাইছি, এটা ওনার হাতে ছিল, আমি খুলে দিইনি। তুই রাখবি? আমি না, আপনার হাতের জিনিস আমি রাখবো না। এই কালার ঠিক আছে এটা। ঠিক আছে। আপনি আনেন তো কোন ইন্ডিয়া থেকে? আজমির থেকে। আজমির থেকে। আজমিন থেকে আসেন? আজমিরে যাবো, এখন সময় আছে। আর বর্তমানে পরিস্থিতি তো ভালো না, এই জন্য তো আজমির। বুঝতেছে। আমি মাঝখানে একদিন যাইয়ে বসির ঘুরিয়ে আবার চলে এসেছি। খুব গ্যাঞ্জাম চলতে আছে। পাসপোর্টে যাচ্ছেন তাই না? হ্যাঁ, 5 মিনিট। তারপরে আমি এবার গোমেদ এর ভিতর তো আছে। না, ও সব আঁকি আঁকি দিয়ে গমের দেহি গমের তো সার কথা বলবো। এগুলো গম, কিন্তু অরিজিনাল গোমেদ। হ্যাঁ, অরিজিনাল গম আছে। কয়টা অরিজিনাল। আর এই হচ্ছে পকরাস। ফোকরাস না, গোমেদ লাগবে। ওকে, এর এর কত করে পিস? তোরা 300 টাকা রত্তি হিসাবে বেশি। কোনটা পছন্দ আপনার? দেখেন, কারণ ফিরেটা না, আমার আমার বোনাই কিন্তু আলতাপ। আর ফকির তারিক চেয়ারম্যান হলো আমার চাচা। আমাদের বাড়ি, গ্রামের বাড়ি রামপাল।